হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে চলে এসেছি আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি টেকনিশিয়ানের বিভিন্ন পিওয়াইকিউ, যেগুলো সরাসরি ক্লাস 9-এর সেকেন্ড চ্যাপ্টার থেকে চলে এসছে, যেটি আমি আমার আগের ভিডিওয় রিভিশন লেকচারে পড়িয়েছি। এবং টপিক ওয়াইজ আজকে প্রশ্নোত্তর করব। আমরা এক একটা টপিক ধরবো এবং সেই টপিক থেকে যত পিওয়াইকিউ এসছে সেই পিওয়াইকিউগুলো আমরা সলভ করব। আমাদের প্রথম টপিক হচ্ছে মিক্সচার। মিক্সচার থেকে আমরা যে কোশ্চেন এসছে সেই কোশ্চেনগুলো আমরা এবার করব। প্রথম কোশ্চেন আরআরবি গ্রুপ ডি 2018 সালের কোশ্চেন, সেটা হচ্ছে মিশ্রণ কি। নির্দিষ্ট অনুপাতে থাকা কঠিন পদার্থ, দেখো অনুপাত নির্দিষ্ট থাকুক অথবা না থাকুক তাকে আমরা মিশ্রণ বলবো যদি তাদের শুধুমাত্র মিশ্রণটা হয়। দুই বা ততোধিক পদার্থের ভৌত মিশ্রণ, হ্যাঁ ভৌত সংমিশ্রণকেই আমরা মিশ্রণ বলবো। রাসায়নিক বিক্রিয়া দ্বারা গঠিত হবে না, একই মৌল হবে না, তাহলে আনসার কি হবে? বি। আমাদের নেক্সট কোশ্চেন হলো 2020 এনটিপিসি থেকে সমসত্ব মিশ্রণের বৈশিষ্ট্য। সমসত্ব মিশ্রণ মানে কি? যার সমস্ত জায়গায় সমান উপাদান থাকবে বা উপাদানগুলি সমভাবে বিস্তৃত থাকবে। কণাগুলি দেখা যায় না, সমসত্ব মিশ্রণে কণা দেখা যায় না। একাধিক স্তর থাকে, একদমই না, স্তর থাকে না। গঠন সর্বত্র একই, হ্যাঁ এটাই হবে আনসার। গঠন সর্বত্র একই থাকলে তবেই তাকে আমরা সমসত্ব মিশ্রণ বলবো। সহজে পৃথক করা যায় না, সহজে পৃথক করা যেতেই পারে সমসত্ব মিশ্রণকে, তাহলে আনসার কি হবে? গঠন সর্বত্র একই। চলো চলে যায় নেক্সট কোশ্চেনে। আরআরবি গ্রুপ ডি 2019-এর কোশ্চেন, অসমসত্ব মিশ্রণের উদাহরণ। বায়ু কিন্তু সমসত্ব মিশ্রণ, বায়ুর সব জায়গায় উপাদানগুলি সমানভাবে বিস্তৃত থাকে। লবণ জল কি এমন কোনো দিন হয়েছে যে লবণ জল করেছো কিন্তু কোথাও লবণাক্ত বেশি কোথাও লবণাক্ত কম, এরকম হয় না। তো লবণ জল হচ্ছে সমসত্ব মিশ্রণ। তেল ও জল, দেখো তেল আর জল মিশ্রণ যদি তুমি মিক্স করো তেল আর জলে, দেখবা এই যে জল, এই জলের উপরে তেলগুলো কিন্তু এরম ভেসে থাকে, তাই না? তো এটাকে কিন্তু সমসত্ব মিশ্রণ বলা যেতে পারে না, কারণ এখানে উপরে তেলের ঘনত্ব বেশি থাকবে আর নিচে তেলের ঘনত্ব কম থাকবে। তো এটা হচ্ছে অসমসত্ব মিশ্রণের একটা উদাহরণ। তো তেল ও জল, দেখো পিতলটা হচ্ছে অ্যালয়। 30% জিঙ্ক প্লাস 70% কপার, এই দুটো নিয়ে পিতল তৈরি হয় বা ব্রাশ তৈরি হয়। এটা হচ্ছে একটি অ্যালয়, অর্থাৎ ধাতু মিশ্রণ অথবা ধাতুর সাথে অধাতুর মিশ্রণকে অ্যালয় বলা হয়। তো পিতল হচ্ছে একটি অ্যালয় যেটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। চলো নেক্সট কোশ্চেন দেখি। 2019 সালের আরআরবি টেকনিশিয়ানের কোশ্চেন, সংমিশ্রণ বা অ্যালয় কি? এই যে আগে বললাম অ্যালয় কি, অ্যালয় হচ্ছে দুটো ধাতু অথবা একটা ধাতু এবং একটা অধাতুর সাথে মিশ্রণকেই অ্যালয় বলে। আর মিশ্রণটা হতে হবে সমসত্ব, অর্থাৎ সব জায়গায় ঘনত্ব কিন্তু সেম থাকতে হবে। তো অ্যালয়ের কি হবে? সব জায়গায় ঘনত্ব বা কম্পোজিশন সব জায়গায় সেম থাকবে, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এরকম কিন্তু হবে না। চলো নেক্সট কোশ্চেন দেখি। আমাদের নেক্সট কোশ্চেন আরআরবি এনটিপিসি 2018-র, পিতল তৈরি হয়। হ্যাঁ পিতল তৈরি হয় কি? আমি একটু আগে বললাম পিতল বা ব্রাশ কিভাবে তৈরি হয়, জিঙ্ক প্লাস কপার। এই জিঙ্ক মানে হচ্ছে দস্তা, জিঙ্কের বাংলা নাম হচ্ছে দস্তা, আর কপারের বাংলা নাম কি? তামা। তাহলে তামা প্লাস দস্তা, এটাই হচ্ছে পিতল। তামা কত পার্সেন্ট থাকে? 70%। পার্সেন্টটা মনে রাখবা, এটা কম্পোজিশন বলা হয়। আর দস্তা 30%। দেখো নেক্সট কোশ্চেন আরআরবি গ্রুপ ডি 2018-র কোশ্চেন, লোহা ও বালির মিশ্রণ পৃথক করা যায় কিভাবে? দেখো এটা হচ্ছে বুদ্ধির কোশ্চেন একটা। ফিল্ট্রেশন কেমন? যদি তরলের মধ্যে কোনো অবদ্রব্য মিশে থাকে তবে ফিল্টার পেপারের সাহায্যে আলাদা করা যায়। তো লোহা এবং বালি এরকমভাবে তো আলাদা করা যাবে না, এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। বাষ্পীভবন, দেখো এদের মধ্যে কোনোটাই বাষ্পীভবনের মতো উপযুক্ত নয়, কিন্তু লোহা বাষ্পীভবন হতে অনেক টেম্পারেচার দিতে হবে, বালিকেও বাষ্পীভবন করা যাবে না। চুম্বকীয় পদ্ধতি, দেখো লোহা চুম্বক দ্বারা আকর্ষিত হয় আর বালি কিন্তু হয় না, তো চুম্বকীয় পদ্ধতি দ্বারা এটা আমরা আলাদা করতে পারি। পাতন প্রক্রিয়াও হবে না। চলো আমাদের নেক্সট কোশ্চেন আরআরবি গ্রুপ ডি 2021-এর কোশ্চেন, সাসপেনশনের বাংলা মানে কি? প্রলম্বন। সাসপেনশন মানে হচ্ছে প্রলম্বন। সাসপেনশনের বৈশিষ্ট্য কেমন? স্বচ্ছ না, সাসপেনশন অস্বচ্ছ হয়। কণা দেখা যায়, হ্যাঁ সাসপেনশনের কণাগুলো কিন্তু দেখা যায়, আমরা দেখতে পাই। স্থায়ী দ্রবণ, একদমই না, সাসপেনশন অস্থায়ী দ্রবণ। প্রলম্বন যেমন উদাহরণ কি? উদাহরণ হচ্ছে জলের মধ্যে যদি ধুলো মেশাও তাহলে কি হবে? ধুলোগুলো কিন্তু নিচেই জমা হয়ে যাবে। তো এটা হচ্ছে একটি সাসপেনশনের উদাহরণ। কণাগুলি দেখা যায়, এটাই হবে স্থায়ী দ্রবণ, তো হবে না, সমসত্ব মিশ্রণও হবে না, কারণ নিচেই দেখো এদের ঘনত্ব বেশি থাকে আর উপরে দেখো ঘনত্ব কম থাকবে। নেক্সট কোশ্চেন 2020 এনটিপিসির কোশ্চেন, কোলয়েডের টিন্ডাল প্রভাব দেখা যায় কারণ।
টিন্ডাল প্রভাব জিনিসটা কি? সোজা কথায় আলোর গতিপথ দেখতে পাওয়ার ঘটনাটাই হচ্ছে টিন্ডেল প্রভাব। আলো তো দেখা যায় না, আলোর গতিপথ তো দেখা যায় না, আলো আমাদের দেখতে সাহায্য করে, কিন্তু যখন কোনো মিডিয়ামের উপাদানগুলো আলোকে বিচ্ছুরিত করে তখন আলোর গতিপথ আমরা দেখতে পাই। এই সোজা যে আলো যাচ্ছে সেটা কিভাবে দেখতে পাই? যখন মাধ্যমের কণাগুলি আলোকে বিচ্ছুরিত করে তখনই আমরা আলোর গতিপথ দেখতে পাই। যেরকম হচ্ছে যখন রাস্তা দিয়ে বাইকে করে যাওয়া হয়, হেডলাইটের থেকে যে আলোটা বার হয় সেই আলোর গতিপথ আমরা দেখতে পাই। কেন দেখতে পাই? কারণ রাস্তায় অনেক ধূলিকণা উঠতে থাকে এবং সেই ধূলিকণাগুলো আলোকে বিচ্ছুরিত করতে সাহায্য করে এবং তার ফলেই আমরা আলোর গতিপথ দেখতে পাই। কণাগুলি খুব বড় না, কোলয়েডের কণা এতটাও বড় না যে তাকে বড় বলা যাবে, এটা মাঝারি এক ধরনের কণা। কোলয়েডের যে কণাগুলি সেগুলি মাঝারি কণা, খুব বড় না খুব ছোটও না। আলো বিচ্ছুরিত হয়, হ্যাঁ আলো বিচ্ছুরিত হয়, আলো বিচ্ছুরিত হয় বলেই তো টিন্ডেল এফেক্ট দেখা যায়। তো এটাই হবে আনসার। দ্রাবক কম, একদমই না, ভুলভাল। কণা স্থির, কণা স্থির থাকে না, কণা সবসময় চলাচল করতে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন 2019-এর কোশ্চেন, মিশ্রণ পৃথক করার ভৌত পদ্ধতি। রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার নামেই তো রাসায়নিক রয়েছে, তাহলে এটা ভৌত প্রক্রিয়া কিভাবে হয়? পাতন, পাতন একটি ভৌত প্রক্রিয়া। পাতন প্রক্রিয়া আলাদা করা যায়। জারণ, জারণ কিন্তু রাসায়নিক প্রক্রিয়া, দহনটা একটা রাসায়নিক প্রক্রিয়া, তাহলে উত্তর কি হবে? পাতন, এটা একটি ভৌত প্রক্রিয়া। দেখো পাতন প্রক্রিয়াটা হলো দুটি মিশে যায় এমন তরল যদি মিক্সচার গঠন করে তখন তাদের আলাদা করার জন্য ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করা হয়? এটা একটা উদাহরণ দিই, এনসিইআরটি থেকে উদাহরণটা নিই। উদাহরণটা হচ্ছে জল প্লাস অ্যাসিটোন। জল আর অ্যাসিটনের মিশ্রণটা হচ্ছে পাতন প্রক্রিয়ায় আমরা আলাদা করতে পারি। কেমন ভাবে? দেখো জল আর অ্যাসিটনের স্ফুটনাঙ্ক কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ এরা দুটো আলাদা টেম্পারেচারে বাষ্পীভূত হয়। এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে অ্যাসিটনের স্ফুটনাঙ্ক হচ্ছে প্রায় 56 ডিগ্রি সেলসিয়াস আর জলের স্ফুটনাঙ্ক আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস। তো এদের স্ফুটনাঙ্কে যথেষ্ট পার্থক্য রয়েছে। আর পাতন প্রক্রিয়াটা এমন হয় যে তোমার উষ্ণতা বাড়াতে হয়, তো উষ্ণতা বাড়াতে বাড়াতে যখন দেখো 56 ডিগ্রি সেলসিয়াস হবে তখন অ্যাসিটন উড়ে যাবে, কিন্তু জল তরল অবস্থায় কিন্তু পড়ে থাকবে। তো এইভাবেই কিন্তু আলাদা করা হয় এই পাতন প্রক্রিয়ায়। বেশি কঠিন বা জটিল কোনো প্রক্রিয়া না, জাস্ট এদের স্ফুটনাঙ্কের ডিফারেন্স থাকে 25 ডিগ্রি, সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি যদি ডিফারেন্স থাকে তখন পাতন প্রক্রিয়া করা যায়। এখানে 56 ডিগ্রির বেশি যে টেম্পারেচার দিবা তখন অ্যাসিটন উড়ে যাবে বাট জল পড়ে থাকবে, এভাবে জল অ্যাসিটনকে আলাদা করা যাবে। তো এটা হচ্ছে পাতন প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন, এনটিপিসি 2021-এর কোশ্চেন, বিশুদ্ধ পদার্থের তুলনায় মিশ্রণের গলনাঙ্ক। দেখো বেশিও হতে পারে মিশ্রণের গলনাঙ্ক, কমও হতে পারে, ঠিক আছে? এটা পদার্থের উপাদান বা মিশ্রণের উপাদানের উপর ডিপেন্ড করবে। তো বেশিও হতে পারে, কমও হতে পারে, অর্থাৎ এখানে উত্তর পরিবর্তনশীল বলা যায়। দেখো আমাদের মিক্সচারের টপিক শেষ, এবার আমরা সলিউশন বা দ্রবণ টপিকে আসছি। এই টপিক থেকে যত কোশ্চেন আসবে সেগুলো আমরা এবার করাবো। আমাদের প্রথম কোশ্চেন এনটিপিসি 2019-এর, দ্রবণ হলো, দেখো দ্রবণ হলো একটি সমসত্ব মিশ্রণ, ঠিক আছে? মানে এর সব জায়গায় গঠন বা কম্পোজিশন সেম থাকবে, অর্থাৎ এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। অসমসত্ব মিশ্রণ একদমই না, যৌগ মৌল তো হবে না, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, দ্রবণে যে পদার্থ বেশি পরিমাণে থাকে তাকে বলা হয় দ্রাবক। একদমই ইজি কোশ্চেন, বেসিক কোশ্চেন। দেখো কিভাবে মনে রাখবা, দ্রাবকের 3টে অক্ষর রয়েছে, দৈর্ঘ্যফুল আকার, ব, ক, আর দ্রবণের মধ্যে দুটো। দ্রবণে বেশি পরিমাণে আছে দ্রাবক আর দ্রবণে কম পরিমাণে আছে দ্রব্য। নেক্সট কোশ্চেন, লোকো পাইলটের কোশ্চেন, ঠিক আছে? দ্রবণে যে পদার্থ কম পরিমাণে থাকে তাকে কি বলা হয়? দ্রব্য। একটু আগে বোঝালাম, কম দুটো অক্ষর রয়েছে, কম অক্ষর রয়েছে, অর্থাৎ দ্রবণেও কম পরিমাণেই আছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, গ্রুপ ডি 2019, লবণ জল একটি, লবণ জল কোলয়েড না, একদমই না, লবণ জল কোলয়েড না। সাসপেনশন না, সমসত্ব মিশ্রণ। আগেই বলেছি লবণ জল কেমন, লবণ জল কোথাও বেশি লবণাক্ত কোথাও কম লবণাক্ত, এমন কিন্তু হয় না, সব জায়গায় এর লবণাক্ত সমান থাকে, অর্থাৎ সমসত্ব মিশ্রণ। আরআরবি এনটিপিসি 2021, দ্রবণে কণার আকার। তো দ্রবণে কণার আকার খুব বড় হয় একদমই না, মাঝারি হয়, মাঝারি কোলয়েডের হয়, অতি ক্ষুদ্র। হ্যাঁ, দ্রবণের কণার আকার অতি ক্ষুদ্র হয়। দেখো আমি তোমাদের ক্রমটা বলে দিচ্ছি কেমন ক্রমে ঘটে, সবচেয়ে ছোট থেকে বড় হিসেবে সাজাচ্ছি আমি। সবচেয়ে ছোট হচ্ছে দ্রবণ, তারপরে কি কোলয়েড, সবচেয়ে বড় হচ্ছে প্রলম্বন। দ্রবণে কণার আকার সবচেয়ে ছোট বা অতি ক্ষুদ্র হয় কোলয়েডের মাঝারি, আর প্রলম্বনে সবচেয়ে বেশি, কণাগুলোর আকার সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন এনটিপিসি 2020, দ্রবণ স্থির রাখলে
কণা নিচে বসে বসে যায় না, একদমই না। দ্রবণ স্থির রাখলে কণা নিচে বসে যায় না, কারণ দ্রবণ হচ্ছে একটি সুস্থির মিশ্রণ। মানে কি, স্থির অবস্থায় রাখলেও তারা কিন্তু কণাগুলো কিন্তু নিচেই থিতিয়ে পড়ে না, আলাদা আলাদা স্তর হয়। দ্রবণে আলাদা আলাদা স্তর হয় না, অপরিবর্তিত থাকে। হ্যাঁ, অপরিবর্তিত থাকে। স্থির রাখলে অপরিবর্তিত থাকে। দ্রবণ স্থির রাখলে কণাগুলো কিন্তু একই রকম ভাবে ভেসে চলতে থাকে, কঠিন হয়। এই কি নেক্সট কোশ্চেন, এএলপি 2019, সম্পৃক্ত দ্রবণ হলো যেখানে আর দ্রব দ্রবীভূত হতে পারে, যেখানে আর দ্রব দ্রবীভূত হয় না, অসমসত্ব সাসপেনশন। বলো, সম্পৃক্ত দ্রবণে তো আমি পড়েছিলাম এনসিআরটি থেকে, একদম লাইন থেকে কোশ্চেন এসছে, যেখানে আর দ্রব দ্রবীভূত হতে পারে না, সেটাই হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত কারা? এইটা অসম্পৃক্ত হচ্ছে, এটা হচ্ছে অসম্পৃক্ত। অসম্পৃক্ত। নেক্সট, এনটিপিসি 2021, অসম্পৃক্ত দ্রবণ আরও দ্রব্য গ্রহণ করতে পারে। এই তো আনসার, আগেই বলে দিলাম। 2018 কোশ্চেন, দ্রবণ পৃথক করার জন্য বাষ্পীভবন ব্যবহৃত হয় কিসের মধ্যে? দেখো, বাষ্পীভবন কখন ব্যবহার করা হয়? যখন একটি তরল কঠিন আর কঠিনের যখন দ্রবণ তৈরি হয়, তখন সেটা বাষ্পীভবন প্রক্রিয়া আলাদা করা যায়। লোহা বালি হবে না, এটা চুম্বকীয় মাধ্যম, আগে বলেছি। তেল জল, দেখো তেল জল দুটোই তরল পদার্থ, এখানেও হবে না। লবণ জল হবে, বায়ু হবে না। দেখো পরের টপিক চলে এসে সাসপেনশন বা প্রলম্বন মানে কি? যেখানে কণাগুলি অনেক বড় থাকে আর যেটা হচ্ছে পুরোপুরি অসমসত্ব মিশ্রণ। উদাহরণ কি? যেমন বালি আর জলের মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ। ঠিক আছে। সাসপেনশন বা প্রলম্বন কি? সমসত্ব মিশ্রণ হবে না, অসমসত্ব মিশ্রণ? হ্যাঁ, অসমসত্ব মিশ্রণ হবে আনসার। নেক্সট কোশ্চেন, এনটিপিসি 2020, সাসপেনশনে কণার আকার কেমন? সাসপেনশন বা প্রলম্বনে কণার আকারগুলো কেমন হয়? আগে ক্রম আমি দেখিয়ে দিয়েছি, সবচেয়ে বড় হয় সাসপেনশনে, আনসার হবে সবচেয়ে বড়। নেক্সট কোশ্চেন দেখো, গ্রুপ ডি 2018 কোশ্চেন, সাসপেনশন বা প্রলম্বন স্থির রাখলে কি ঘটে? তোমরা সবাই জানো স্থির রাখলে কি ঘটে। বালি আর জলের মিশ্রণ স্থির রাখলে কেমন ঘটে? নিচে একটা স্তর জমা হয়, থিতিয়ে পড়ে, অপরিবর্তিত থাকে, হবে না, কণাগুলি নিচে বসে যায়। হ্যাঁ, এটাই হবে আনসার। স্তর তৈরি হয় না, স্তর তৈরি হয় তো, দ্রবীভূত হয় না। দেখো, এটা কোনো PYQতে তো আসেনি, কিন্তু তাও দেওয়া হয়েছে। সাসপেনশন কি ফিল্ট্রেশন দ্বারা পৃথক করা যায়? ফিল্ট্রেশন পেপার দ্বারা কি সাসপেনশনকে কি আলাদা করা যায়? অবশ্যই যায়, এখানে কণাগুলো অনেক বড় বড় থাকে, তাই না? তো এটা অবশ্যই যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এএলপি 2019 কোশ্চেন, নিচের কোনটি সাসপেনশন বা প্রলম্বনের উদাহরণ? লবণ জল, না এটা প্রলম্বনের উদাহরণ না, এটা দ্রবণের উদাহরণ। দুধ, এটা কোলয়ের উদাহরণ। কাদা জল, হ্যাঁ এটাই হবে সাসপেনশনের উদাহরণ। বায়ু হচ্ছে একটা সমসত্ব দ্রবণ। সাসপেনশনের টিন্ডেল প্রভাব দেখা যায় কি? দেখো, এনসিআরটিতে ডিরেক্ট টিন্ডেল প্রভাব দেখা যায় কি যায় না সেটা তো বলেনি, কিন্তু এটা বলেছে যে প্রলম্বনের কণাগুলি আলোকে বিচ্ছুরিত করে, আর আলোকে বিচ্ছুরিত করলেই সেখানে টিন্ডেল এফেক্ট দেখা যায়, এটা বলা যায়। তো সেই হিসেবে আমরা বলতে পারি সাসপেনশন টিন্ডেল এফেক্ট দেখাতে পারে। নেক্সট, সাসপেনশন কি স্বচ্ছ? একদমই না, কাদা জল তো স্বচ্ছ না। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গ্রুপ ডি 2021, সাসপেনশন হলো অস্থায়ী মিশ্রণ। হ্যাঁ, অস্থায়ী মিশ্রণ। স্থায়ী মিশ্রণ না, হবে না, মৌল হবে না, যৌগ হবে না, অস্থায়ী মিশ্রণ হবে আনসার। দেখো, স্থায়ী দ্রবণ এবং অস্থায়ী দ্রবণ মানে কি? স্থায়ী দ্রবণ মানে হচ্ছে যেটা সুস্থির, অর্থাৎ তাকে স্থিরভাবে রেখে দিলে কিন্তু সে যেমন অবস্থায় রেখে দিয়েছিল ঠিক তেমন অবস্থায় পাবা তুমি কিছুক্ষণ পরে। আর অস্থায়ী মিশ্রণ মানে যেটা তুমি এখন যেই অবস্থায় রেখে দিবা কিছুক্ষণ পরে দেখবা সেই অবস্থাটাই, সেই মিশ্রণটা আর নেই, তাদের অন্য অবস্থা হয়ে গেছে। যেমন যদি কাদা জলকে রাখো, তবে সেটা দেখবা কিছুক্ষণ পরে, যদি তুমি প্রথমে এই অবস্থা ধরো সব জায়গায় ঘনত্ব সেম এমন অবস্থা রেখে দিলে, কিন্তু কিছুক্ষণ পরে এসে দেখবা কি হয়েছে, তেমনটা আর নেই, অর্থাৎ কাদাগুলো নিচেই লেয়ার তৈরি করেছে আর উপরে কিন্তু হালকা হালকা পদার্থ থাকবে। তো এটা হচ্ছে সেই জন্য অস্থায়ী মিশ্রণ। সাসপেনশন সবসময় অস্থায়ী হয়। ঠিক আছে। এরপরে দেখো, পরের টপিক হচ্ছে কোলয়েডিয়াল সলিউশন বা কোলয়েডীয় দ্রবণ। কোলয়েডীয় দ্রবণের প্রথম কোশ্চেন হচ্ছে, কোলয়েড হলো সমসত্ব দ্রবণ, অসমসত্ব দ্রবণ, বিশুদ্ধ পদার্থ, যৌগ। তো এটা কোলয়েডের বিষয়ে একটু আছে, দ্রবণটা সমসত্ব নাকি অসমসত্ব। কারণ কোলয়েড যেমন দুধ, দেখতে কিন্তু সমসত্ব লাগে, সব জায়গায় ঘনত্ব সেম হয়, কিন্তু অ্যাকচুয়ালি দুধ বা কোলয়েড হলো একটি অসমসত্ব মিশ্রণ। আনসার কি হবে? অসমসত্ব মিশ্রণ। এটা পুরোপুরি এনসিআরটি লাইন, যে কোলয়েড দ্রবণগুলি সমসত্বের মতো দেখালেও এটা কিন্তু অসমসত্ব মিশ্রণ। ঠিক আছে। দেখো, এটাকে অসমসত্ব মিশ্রণ বলার কারণ কি? প্রথম কথা, এই যে দুধ বা কোলয়েডের দ্রবণ যেগুলো, সেগুলোর মধ্যে দুটো ফেজ দেখা যায়, একটা হচ্ছে বিস্তার মাধ্যম আর একটা হচ্ছে বিস্তৃত প্রাবস্থা। কি কি থাকে লিখে দিই। একটা হচ্ছে বিস্তার মাধ্যম
2 নম্বর কি বিস্তৃত প্রাবস্থা। তো এই দুটো ফেজ দেখা যায় যাদের মধ্যে তারা সমসত্ব মিশ্রণ হতে পারে না। দুধের মধ্যে বা পোলয়েড দ্রবণের মধ্যে বিস্তার মাধ্যম বিস্তৃত প্রাবস্থা দেখা যায়, সেই জন্যে এরা হলো অসমসত্ব মিশ্রণ। আরেকটা কারণ দেখা যায় যেটা হচ্ছে যে এই যে সমসত্ব মিশ্রণ এদের কণাগুলির আকার অনেক ছোট ছোট হয়, কিন্তু কোলয়েডের কণাগুলির আকার সমসত্বের থেকে একটু বড় বড় হয়, সেই জন্যে এগুলিকে অসমসত্ব মিশ্রণ বলা যায়। চলো নেক্সট কোশ্চেন হলো গ্রুপ ডি 2020 কোলয়েডের কণার আকার। কোলয়েডের কণার আকার আমি ক্রম দেখিয়েছি, সবচেয়ে ছোট দ্রবণ, তারপরে কোলয়েড, তারপরে প্রলম্বন। তো খুব বড় হবে না, খুব ছোট হবে না, সাসপেনশন ও সলিউশনে এর মাঝামাঝি। তো এটাই হবে আনসার। সাসপেনশন মানে কি প্রলম্বন, আর সলিউশন মানে হচ্ছে দ্রবণ। নেক্সট কোশ্চেন হচ্ছে কোলয়েডের টিন্ডাল প্রভাব। অবশ্যই দেখা যায় টিন্ডাল প্রভাব নামটা এই কোলয়েডের জন্য এসছে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোলয়েড কি ফিল্ট্রেশন পদ্ধতি দ্বারা পৃথক করা যায়। দেখো দুধ কি ফিল্ট্রেশন পেপার দিয়ে পৃথক করা যায়? অবশ্যই যায় না, কারণ এর কণার আকারগুলি অতটাও বড় না যে ফিল্টার পেপার এদেরকে আটকাতে পারবে, তাই তো সেই জন্য এদের ফিল্টার পেপার দিয়ে বা ফিল্ট্রেশন পদ্ধতিতে কিন্তু আলাদা করা যায় না। নেক্সট কোশ্চেন হচ্ছে গ্রুপ ডি 2019-এর নিচের কোনটি কোলয়েড? কোলয়েডের উদাহরণ জানতে চেয়েছে। লবণ জল হবে না, দুধ, হ্যাঁ দুধ হচ্ছে কোলয়েডের উদাহরণ, কাদা জল তো প্রলম্বনের উদাহরণ, চিনি জল তো দ্রবণের উদাহরণ। ঠিক আছে, আমাদের নেক্সট কোশ্চেন এনটিপিসি 2020 কোলয়েড স্থির রাখলে, যদি কোলয়েডকে স্থির রাখো তাহলে কি হবে? কোলয়েডের কণাগুলি নিচে বসে যায়, হবে না, এটা প্রলম্বনের উদাহরণ। অপরিবর্তিত থাকে অবশ্যই। দুধ যদি স্থির অবস্থায় রেখে দাও এটা কিন্তু অপরিবর্তিত থাকে। আলাদা স্তর হয় না, হয় না, জমাট বাঁধে, তাও হয় না। আরআরবি টেকনিশিয়ানের কোশ্চেন কোলয়েডে বিচ্ছুরিত পদার্থকে বলা হয়, এই যে বিচ্ছুরিত পদার্থকে কি বলা হয়? দেখো এটাই হচ্ছে ফেজ, ডিসপার্সড ফেজ। বিচ্ছুরিত দশা বা বিস্তৃত প্রাবস্থা বলা হচ্ছে এনসিআরটির অনুসারে। ঠিক আছে, দ্রাবক হয় না, দ্রব হয় না, এগুলো সব দ্রবণের জন্য প্রযোজ্য। শুধু এই বিচ্ছুরিত দশা বা ডিসপার্স মিডিয়াম বা বিস্তারিত প্রাবস্থা, এটা কোলয়েডে দেখা যায়। আর বিস্তারিত প্রাবস্থা কি? দেখো ধরো একটা মাধ্যম, বায়ু একটা মাধ্যম, আর বায়ুর মধ্যে এই যে ধূলিকণাগুলি অবস্থান করেছে। ঠিক আছে, আমি যদি কোলয়েডের দিক থেকে ভাবি, এই যে ধূলিকণাগুলো এগুলো হচ্ছে বিস্তারিত প্রাবস্থার মতো, আর এই যে বায়ু যে মাধ্যমটা সেটাকে বিস্তার মাধ্যম বলা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন গ্রুপ ডি 2018 রক্ত হলো সাসপেনশন বা প্রলম্বন, কোলয়েড, সলিউশন, যৌগ। তোমরাই বলো কি হবে? দেখো সাসপেনশন তো হবে না, তৃতীয় তো পড়ে না রক্ত। কোলয়েড, হ্যাঁ কোলয়েড হবে। সলিউশন, দেখো সলিউশন হবে না, কারণ রক্তের যে কণাগুলি সেগুলি সলিউশনের যে সমসত্ব মিশ্রণের যে কণাগুলি সেগুলোর থেকে অনেকটাই বড় বড়, তো এটা অ্যাকচুয়ালি কোলয়েড হবে। ঠিক আছে, সলিউশন হবে না, যৌগ হবে না। নেক্সট কোশ্চেন আরআরবি এনটিপিসি 2019 নিচের কোনটিতে টিন্ডাল প্রভাব দেখা যায় না? দেখো দুধ হচ্ছে কোলয়েড, এখানে টিন্ডাল প্রভাব দেখা যায়। কাদা জল যেটা হচ্ছে প্রলম্বন, যেটার উপরের দিকে খানিকটা টিন্ডাল এফেক্ট দেখা যেতে পারে। লবণ জল, লবণ জল হচ্ছে দ্রবণ, এটা কিন্তু টিন্ডাল এফেক্ট দেখা যায় না। ধোয়াতে টিন্ডাল এফেক্ট দেখা যায়, তাহলে লবণ হবে আনসার। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আমরা এবার থেকে টপিক ওয়াইজ পিওয়াইকিউ সলভ করব। আগে এনসিইআরটি লাইন বাই লাইন পড়ানো হবে, তারপর টপিক ওয়াইজ পিওয়াইকিউ। আমাদের পারিপার্শ্বিক পদার্থসমূহ কি বিশুদ্ধ, এই অধ্যায়ের যে টপিকগুলো আমরা কভার করেছি আগের ভিডিওতে, সেই টপিকের পিওয়াইকিউগুলো নিয়েছিল আজকে আমাদের ভিডিও। দেখতে থাকো এমন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর সাবস্ক্রাইব করো পরের টপিক ওয়াইজ পিওয়াইকিউ ভিডিও পেতে। থ্যাংক ইউ।